4 মাস। এই বয়সে যার থাকার কথা ছিল মায়ের কোলের উচ্চতায় নিঃশব্দ ঘুমে, সে তামিমকে কিনে নিয়েছিল এক অচেনা লোক, যার জন্য দায়ী তার জন্মদাতা মা নিজেই। এদিকে মা লাবণীর এমন ঘটনায় শাস্তির দাবি করেন স্থানীয়রা। গাজীপুরের টঙ্গীতে আপনারা জানেন যে একই ফ্ল্যাটে দুইটি শিশুকে হত্যা করা হয়েছে। দর্শক শ্রোতা, তখন কিন্তু তার মাও বলেছিল, তার মাও কান্না করেছিল যে তিনি জানে না কিভাবে হত্যা করা হয়েছে। অবশেষে এবার রিমান্ডে সব ফাঁস করে দিলেন সেই মা। দর্শক শ্রোতা, কিভাবে পারে নিজের দুই সন্তানকে হত্যা করতে, অবশেষে সে কিভাবে হত্যা করেছিল এবং সব রহস্য উদ্ঘাটন করা হয়েছে। আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই। ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি কি হয়েছিল সেদিন সেটা আমরা বিস্তারিত দেখে আসি। নিজের সন্তানকে বিক্রি করে সেই টাকায় কিনলেন মোবাইল ফোন সহ বিভিন্ন গহনা। নিজের শখ পূরণ করতে মাত্র 40,000 টাকায় সন্তানকে বিক্রি করে দিলেন পাষণ্ড মা লাবণী আক্তার। বলছে যে আমি বিক্রি করছি, নিজের নাটক কিনছে, তারপরে আবার পুকুর বানাইছে, কাপড় চোপড় কিনছে, মোবাইল কিনছে, ছেলেবাবু বিক্রি করে এগুলো কিনছে। মাত্র 4 মাসের ছোট্ট এই অবশ শিশুটি জানে না, সামান্য কয়েক টাকায় তাকে বিক্রি করেছিলেন তারই গর্ভধারিণী মা। তাকে বিক্রির টাকায় বিলাসিতাও করেছিলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভধারণের পর একটি সন্তান কিভাবে এত সস্তা হয়ে যায়, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। শিশুটির বাবা রবিউল ইসলাম বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশকে জানায়। এরপর রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশের একটি টিম। অভিযান শেষে শিশুটিকে তার মায়ের কাছেই ফিরে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির মা লাবণী আক্তার নিজেই স্বীকার করেছেন মাথা ঠিক না থাকার কারণে এই কাজ করেছেন তিনি। পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চাকে জানাজানি করতে হবে আসলে ভালো করে নাই, তারপরে এখন আমার করার পরে এখন বাচ্চা রাখবে। হয়তো দারিদ্রতা, মানসিক চাপ, সংসারের অশান্তি লাবণীকে এমন ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল। আমার এখন ভালো লাগে না, কালো, তারপরে তোর বাবা কুকুর তারা